নমস্কার সুধী দর্শক বন্ধুরা, চ্যানেল এপিডি রেচে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি ডক্টর বিকে মণ্ডল এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই চলমান চিত্রে একটি ভেষজ উদ্ভিদের গুণাবলী বর্ণনা করার জন্য। আজকে আমি আপনাদের সামনে যে উদ্ভিদটি নিয়ে এসেছি সেটি খুব মজার একটি উদ্ভিদ। এটা হয়তো অনেকে চেনেন। এর বিজ্ঞানসম্মত নাম অ্যাকালিফা ইন্ডিকা, ইংরেজিতে এটাকে বলা হয় কপার লিপ। এর ভালো বাংলা মুক্তঝুরি, কেউ কেউ একে শ্বেত বসন্ত বলেও ডাকেন। একে আঞ্চলিক বিড়াল কান্দুনি নামে ডাকা হয়। এছাড়া বিড়াল কুচি নামেও ডাকা হয়ে থাকে। বিড়ালের খুব প্রিয় এই গাছটি, তার জন্য হয়তো এমন নামকরণ। এর অনেক ভেষজ গুণাবলী রয়েছে যা একে একে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকুন। এর মূল ও পাতার নির্যাস অ্যান্টি হাইপারলিপিডেমিক হিসাবে কাজ করে, অর্থাৎ এটি অ্যান্টি অবেসিটি হিসাবেও অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে, অর্থাৎ শরীরের ওজন কমাতে এটা অত্যন্ত কার্যকরী। বন্ধুরা, এর মূল, কাণ্ড এবং পাতা এর সবটাই ভেষজ গুণে পরিপূর্ণ। এটি অ্যান্টিভেনম হিসাবে, অর্থাৎ সাপের কামড়ে প্রতিবিষ হিসাবে এটা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়া এটি অ্যানালজেসিক হিসাবে দেহের ব্যথা বেদনায় খুব উপকারী। এছাড়া অ্যান্টিপাইরেটিক হিসাবে বিশেষ করে ম্যালেরিয়া রোগে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা রয়েছে, অর্থাৎ শরীরের দূষিত ফ্রি রেডিক্যালসগুলো যে আছে সেগুলো শরীর থেকে তাড়িয়ে দিয়ে শরীরকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। এবং এটি অ্যান্টি ডায়াবেটিক হিসাবেও খুব ভালো কাজ করে। এছাড়া এটি অ্যান্টিমাইক্রোবাল হিসাবে বিভিন্ন রোগের বিরুদ্ধে কাজ করে, অর্থাৎ বিভিন্ন সংক্রামক ব্যাধিতে এটি অ্যান্টিবায়োটিক রূপে খুব ভালো কাজ করে। এছাড়া এটি অ্যান্টি হেলমেন্টিক রূপে এর পাতার নির্যাস যদি কৃমি হয়ে থাকে সেই কৃমি রোগকে দমন করতে সক্ষম। এছাড়া এটি ক্যান্সার রোগেও খুব ভালো কাজ করে, ক্যান্সার রোগকে প্রতিরোধ করে। এবং প্রথম পর্যায়ে যদি ক্যান্সার থাকে, অর্থাৎ ফার্স্ট স্টেজে, তাহলে এই গাছের নির্যাস সেই ক্যান্সার রোগকেও নিরাময় করতে সক্ষম। এছাড়াও এর আরও অনেক গুণাবলী রয়েছে। এটি হাঁপানি রোগের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী, এবং এই গাছের পাতা থেতলে সেই রস যদি কোনো চুলকানি বা চর্মরোগে লাগানো হয় সেটাও কিন্তু ধীরে ধীরে নিরাময় হয়। আয়ুর্বেদে এর আরও অনেক ব্যবহারের উল্লেখ রয়েছে। সংস্কৃতে একে হরিতা মঞ্জুরি বলে ডাকা হয়। এর পাতা শুকিয়ে যদি কোনো ক্ষতস্থানে লাগানো যায় তাহলে খুব তাড়াতাড়ি সেই ঘা শুকিয়ে যায় বা সেখানে কোনো রকম সংক্রমণ সৃষ্টি হতে দেয় না। এছাড়া এর পাতার নির্যাস যদি কোনো চুলকানি বা চর্মরোগে লাগানো যায় সেটাও খুব ভালো ফল দেয়। এই গাছের মূল, কাণ্ড এবং পাতা হাঁপানি, সর্দি কাশি এবং নিউমোনিয়া রোগেও অত্যন্ত ফলপ্রসূ। তবে এর কিছু কিছু রাসায়নিক উপাদান বা অ্যালকালয়েড উপাদান রয়েছে যেটা অত্যন্ত ক্ষতিকারক। এছাড়া এর মধ্যে থাকে হাইড্রোসায়ানিক নামক এক ধরনের অ্যাসিড, যা ব্যবহার করলে শরীরের ক্ষেত্রে কুপ্রভাব ফেলতে পারে। কাজেই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া বা এর সঠিক পরিমাণ এবং ব্যবহারের পদ্ধতি না জেনে ব্যবহার করা উচিত নয়। কাজেই ওষুধ হিসাবে এটি ব্যবহার করতে হলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই ব্যবহার করা উচিত। এই গাছটির এতগুলো উপকার আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের সেটা ভালো লেগেছে এবং উপকারে আসবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন। দেখুন ইউটিউব চ্যানেল এপিডি রেস। তবে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলে যাই, এই সমস্ত ভেষজ উদ্ভিদকে বাঁচিয়ে রাখার জন্য সকলে এগিয়ে আসুন। এই গাছগুলো আমাদের অত্যন্ত উপকারী। এগুলো যাতে বিলুপ্ত না হয়ে যায় তার জন্য আমাদের এদের রক্ষা করা উচিত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।